আজকে সকালবেলা ছাদে বসেছিলাম আর এদের দুজনকে দেখে মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। আমরাও একটা টাইমে এরকম কাঁধে হাত দিয়ে স্কুলে যেতাম। সত্যি কত ভালো ছিল না সেই দিনগুলো। যাই হোক, তারপর বিকেলবেলা আমি দিয়ে দিই আমার ফুচকার দোকান, যেখানে তুমি পাবে 10 টাকায় 10টা ফুচকা, তার সাথে দই ফুচকা প্লাস চুরমুড়ো। তারপর দোকান দেওয়ার পরে দেখি আমার দোকানে রেড সসগুলো সব শেষ হয়ে গেছে। তাই জন্য জিতকে বললাম যে ভাই দুটো সস এনে দে। তো ওকে পয়সা দিলাম আর ব্যাগ দিলাম, ও আনতে চলে গেল সসটা। তারপর ও সস নিয়ে চলে আসার পর আমি এদিকে সবাইকে ফুচকা খাওয়াতে শুরু করে দিই। আর এই ভাইগুলো প্রায় অনেকটা দূর থেকেই আমার কাছে ফুচকা খেতে এসেছিল আর বলতে সত্যি দাদা তোমার ফুচকা খুব সুন্দর খেতে। তারপর আমি একের পর এক সবাইকে ফুচকা খাওয়াতে থাকি। আর আজকে যেই কথাটা তোমাদেরকে বলার আছে, তো আমি তোমাদের একটা কমেন্ট করছিলাম যেখানে একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে ভাই তোমার কি বিয়ে হয়নি? তো সত্যি কথা বলতে না গো, আমার এখনো বিয়ে হয়নি, কারণ আমার বয়স বেশি না। আমার বয়স হচ্ছে 20+, মানে 20 বছর। আর এক্ষুনি আমি কি করে বিয়ে করে ফেলি বলো? কারণ এখনো আমার অনেক স্বপ্ন পূরণ বাকি, এখনো নিজের পায়ে অনেক ভালোভাবে স্টেবল হতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। আর সত্যি কথা বলতে আমি এখনো ওইসব নিয়ে ভাবি। আর তোমাদের যদি আরো কিছু জানার থাকে আমার ব্যাপারে তো তোমরা কমেন্ট করতে পারো। তারপর এদিকে আমি সবাইকে আস্তে আস্তে ফুচকা খাওয়াতে থাকি আর দেখতে দেখতে এদিকে সন্ধেও হয়ে যায়। আর আজকে অনেক দাদারা এসেছিল অনেক দূর দূর থেকে, যেমন রানীহাটি, বাগনান, আমতা থেকে। তো এত দূর থেকে আসার জন্য দাদাদেরকে অনেক ধন্যবাদ। আর বাবা ওদিকে খাওয়াচ্ছিল জল ফুচকা, আর আমি এদিকে সবার জন্য রেডি করছিলাম দই ফুচকাগুলো। আর আজকের দিনে আমার মনটা একটু ফুরফুরেই থাকে, তার কারণ কালকে শনিবার, কালকে আমার দোকান বন্ধ। আর সারা সপ্তাহ কাজ করার পরে একদিন ছুটির জন্য অনেক অপেক্ষা করে থাকি। তারপর আমার আস্তে আস্তে ফুচকাও শেষ হয়ে যায়। তো আজকের ব্লগটা এতটুকুই। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমাকে ফলো করে নিও, কারণ আমাকে 1 মাসের মধ্যে 10K ফলোয়ার্স কমপ্লিট করতেই হবে।